আজকে ব্রেকফাস্টে একদম চটপটা টেস্টের ঘুগনি বানিয়েছিলাম। আর জানো তো, ঘুগনি আমার ভীষণ পছন্দের। তোমাদের কার কার ঘুগনি পছন্দ কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর আমার বানানো এই স্পেশাল মশলা দিয়ে ঘুগনিটা বানালে কিন্তু এটা দোকানের চেয়েও অনেক বেশি ভালো খেতে হয়। আজকে তাই তোমাদের সাথে এই ঘুগনির রেসিপিটাই শেয়ার করে নিচ্ছি। আর এই ঘুগনির সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি ডালপুরিও বানিয়েছিলাম, সেই রেসিপিটা কাল তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো ঘুগনি বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা মটর ভালো করে ধুয়ে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছি। এখন এই মটরটা একটা প্রেসার কুকারে দিয়ে সাথে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে 3 থেকে 4 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার চলো একটা স্পেশাল মশলা বানিয়ে নেওয়া যাক। আর এই মশলাটার জন্যই কিন্তু ঘুগনিটা ভীষণই ভালো খেতে। এই মশলাটা বানানোর জন্য একটা ছোট প্যানে 1 চামচ করে গোটা জিরে, গোটা ধনে, একটু গোলমরিচ, 2টো এলাচ, 1 চামচ মৌরি, একটু দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর একটু লবঙ্গ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এটাকে একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিই। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর এর সাথে কিছুটা ছোট টুকরো করে কাটা আলু এখন মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে আলু পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এতে কিছুটা টমেটো কুচি আর স্বাদ মতো নুন দিয়ে এখন এটাকে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেবো। আর টমেটোটা ভাজা হয়ে গিয়ে যখন প্রায় গলে যাবে তখন এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, একটু করে হলুদ গুঁড়ো, ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মশলাটা কষাতে কষাতে এর থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে সমস্তটা আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। মটরের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এখন কড়াই ঢাকা দিয়ে ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন সময় নিয়ে ফুটিয়ে ঘুগনিটা একটু ঘন মতন হয়ে আসলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। আর এর সাথে একটু ধনেপাতা কুচি আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একদম অল্প একটু চিনি দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, তাহলেই একদম চটপটা টেস্টের ঘুগনি তৈরি হয়ে গেল। এখন চাইলে তোমরা এই ঘুগনির উপর থেকে একটু পেঁয়াজ কুচি আর একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিয়ে শুধু শুধু ঘুগনিটা খেতে পারো, অথবা লুচি, রুটি বা পরোটার সাথেও এটা খেতে পারো, ভীষণই ভালো লাগে। আজকের রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজ এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।